পাওয়ার বিআইতে আমি একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করেছি যেটা সিকিউরিটি অপারেশন সেন্টারে বেসিক্যালি ইউজ করার জন্য। আপনারা এইখানে যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন এটা একটা সিকিউরিটি অপারেশন সেন্টার মানে সকের একটা ওভারভিউ। প্রথমে আপনি ডেটা শিটটা দেখিয়ে দিই যে কি কি ধরনের ডেটা রয়েছে। এখানে কিছু লগের আইডি রয়েছে, পরেরটাতে টাইম স্ট্যাম্প, এটাতে সোর্স আইপি, সোর্সের একটা পাবলিক আইপি, ডেস্টিনেশন আইপি, ডেস্টিনেশনের পাবলিক আইপি, সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট, প্রোটোকল, অ্যাকশন। অ্যাকশন এখানে ব্লক অথবা অ্যালাউ, এই দু রকম অ্যাকশন আছে। এখানে আছে কোন ধরনের ফায়ারওয়াল, মানে কোন ফায়ারওয়ালে এটা ব্যবহার হয়েছে। এখানে মোটামুটি চারটে ফায়ারওয়াল আছে: ফায়ারওয়াল 1, ফায়ারওয়াল 2, ফায়ারওয়াল 3 আর ফায়ারওয়াল 4। আর এখানে থ্রেট টাইপ আছে, কি ধরনের থ্রেট এসছিল, বুট ফোর্স অ্যাটাক হয়েছিল না, ফিশিং অ্যাটাক হয়েছিল না, আরডিপি অ্যাটাক হয়েছিল না, ডিডস অ্যাটাক হয়েছিল, তার সম্পর্কে। এখানে আছে যে অ্যালার্ট ইনসিডেন্টগুলো ছিল সেটা হাই, ক্রিটিক্যাল না লো না মিডিয়াম, সেইগুলো এটাই রয়েছে এই কলামটা। পরের কলামটা হচ্ছে কান্ট্রি, কোন কান্ট্রি থেকে অ্যাটাকটা করা হয়েছিল। তারপর হচ্ছে ডেটা ট্রান্সফার বাইটে রয়েছে, মানে কত বাইট ট্রান্সফার হয়েছে পার্টিকুলার ওই লকটার ক্ষেত্রে। ইউজার নেম আছে, কোন ইউজারের দ্বারা হয়েছে, এবং ডিভাইস টাইপ, মানে ডিভাইস টাইপ এখানে দেওয়া আছে রাউটার করেছিল, সার্ভার করেছিল, ল্যাপটপ করেছিল না ফায়ারওয়াল, কোন ডিভাইস এটা জড়িত এই পার্টিকুলার ইনসিডেন্ট সেটা দেওয়া আছে। এখানে টাইপ দেওয়া আছে, টাইপের মধ্যে কি কি আছে আপনারা এখানে দেখতে পাবেন। যে যে ট্রাফিকটা ছিল সেটা ফরওয়ার্ড ট্রাফিক ছিল না লোকাল ট্রাফিক ছিল না ইউটিএম ছিল না ভিপিএন এর মাধ্যমে গেছিল না অ্যাপ কন্ট্রোল ছিল, তার সম্পর্কে এখানে দেওয়া আছে। সবকটা পলিসির একটা করে আইডি থাকে, সেই পলিসি আইডিগুলো মেনশন করা হয়েছে যে কোন পলিসি আইডিটা ইউজ হয়েছে এটার জন্য, আর সেই পলিসির নামটা, আর কি ধরনের সার্ভিস ইউজ হয়েছে। এখানে সার্ভিস মানে হচ্ছে এইচটিটিপি সার্ভিস, ডিএনএস, এফটিপি, এসএসএল, এইচএস, এইচ, কি ধরনের সার্ভিস এটা ইউজ হয়েছিল। এই ডেটাগুলো সম্পূর্ণ নেওয়া হয়েছে চ্যাট জিপিটির মাধ্যমে। এগুলো সবকটাই চ্যাট জিপিটি প্রোভাইড ডেটা। টোটাল ডেটা 15,000 রয়েছে, এখানে ভ্যালু দেখতে পাবেন 15,000 খানা টোটাল ডেটা রয়েছে। এবার চলে আসি আমরা আমাদের ড্যাশবোর্ডে। প্রথম ড্যাশবোর্ডে আমরা এখানে দেখতে পাবো যে টোটাল লক যেটা 15,000 আমি বললাম, সেই টোটাল লকটা কত, টোটাল ব্লক কত হয়েছে, ব্লকের যে পার্সেন্টেজ সেটা কত পার্সেন্ট ব্লক করা হয়েছে, এবং কতগুলো ক্রিটিক্যাল রয়েছে ইনসিডেন্ট, কতগুলো হাই ইনসিডেন্ট রয়েছে, কতগুলো ইউনিক অ্যাটাকার রয়েছে। ইউনিক অ্যাটাকার মানে হচ্ছে যে সোর্স যে আইপি গুলো ছিল সেই সোর্স আইপি কতগুলো ইউনিক, মানে একটা সোর্স আইপির উপরে অনেকগুলো বার অ্যাটাক হতে পারে। এখানে পার্টিকুলারলি দেওয়া হয়েছে যে কোন সোর্স আইপিটা একবার করে ইউজ হয়েছে, সেই হিসাবে ডিস্টিংক্ট কাউন্ট করা হয়েছে। আর টোটাল ডেটাটা এখানে জিবিতে করা ছিল, ডেটা শিটে ছিল হচ্ছে বাইটে, এটাকে কনভার্ট করে জিবিতে করা হয়েছে। এবার এখানে আপনাদের দেখিয়ে দিই, এখানে একটা মান্থলি ট্রেন্ড ব্যবহার করা হয়েছে যে কোন মান্থে কতগুলো টোটাল ইনসিডেন্ট হয়েছিল। এখানে যেমন দেখতে পাচ্ছেন জানুয়ারি মাসে 1250 খানা ইনসিডেন্ট হয়েছিল, ফেব্রুয়ারিতে এত, এখানে হায়েস্ট মোটামুটি আগস্টে হয়েছিল 1302। এইখানে যে ডেটা শিট যে ডায়াগ্রামটা আমরা দেখিয়েছি সেইখানে আমরা দেখাচ্ছি যে কোন কান্ট্রিতে কত অ্যাটাক হয়েছিল এবং কি ধরনের অ্যাটাক হয়েছিল। যেমন প্রথমটা আছে ইন্ডিয়া, আপনি দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার মধ্যে প্রথম হচ্ছে বুট ফোর্স অ্যাটাক কত হয়েছিল। এখানে দেখাচ্ছে 253টা বুট ফোর্স অ্যাটাক হয়েছিল ইন্ডিয়াতে। ইন্ডিয়াতেই ডিডস অ্যাটাক হয়েছিল কতগুলো, 229। এরমভাবে ম্যালওয়্যার কতগুলো, ইন্ডিয়াতে নর্মাল অ্যাটাক হয়েছিল, নর্মাল ওরা স্পেসিফিকেশন করেছিল, ফিশিং অ্যাটাক হয়েছিল, পোর্ট স্ক্যান হয়েছিল, এবং আরডিপি অ্যাটাক হয়েছিল। এখানে সবকটা নাম অনুযায়ী দেওয়া আছে, এটা রাশিয়ার ক্ষেত্রে, এটা ব্রাজিল, এরমভাবে যে কটা কান্ট্রি আছে সেই অনুযায়ী নাম দেওয়া আছে। নিচে আমরা করেছে কি না, একটা থ্রেড টাইপ দেখানো হয়েছে যে যে থ্রেডটা এসছে ম্যালওয়্যার, ডিডস,
পোর্ট স্ক্যান, সেটা কোথায় কতগুলো এসছিল সেইটা একটা চার্ট দেওয়া হয়েছে। যেমন ম্যালওয়্যার টোটাল অ্যাটাক হয়েছিল, মানে আমাদের কাছে যে 15,000 লগ আছে, 15,000 লগের মধ্যে 2218টা লগ টোটাল পাওয়া গেছে হচ্ছে ম্যালওয়্যারের। সেই হিসাব করে সব করা দেওয়া হয়েছিল। এখানে ওই যে ক্রিটিক্যাল হাই যেটা বললাম, এখানে ওপরে আপনি শুধু ক্রিটিক্যাল আর হাইটা দেখতে পাবেন, আর এখানে আপনি ক্রিটিক্যাল হাই, মিডিয়াম, লো পুরোটাই দেখতে পাবেন, যে কোনটাতে কত কি রয়েছে, হাই কত, ক্রিটিক্যাল কত, এরম ভাবে রাখা রয়েছে। এখানে আপনি দেখতে পাবেন যে কোন ডিভাইসটা কত পার্সেন্টের লক রয়েছে আর কতগুলো লক রয়েছে, মানে যখন লকটা ক্রিয়েট হয়েছিল সেটার জন্য কোন ডিভাইসটা দায়ী। ল্যাপটপের জন্য এত গুণ হয়েছে, ল্যাপটপের জন্য 3804টা হয়েছে, যারা 25.36% টোটাল লগের এত গুণ দায়ী। তো এটা আমরা এখানে দেখিয়েছি। এবার আপনাকে আমি এখানে আমার লগ অনুযায়ী টোটাল লগটা কিভাবে বার করলাম ড্যাক্স লিখে, তো সেটা আমি একটু ডেসক্রাইব করে দিই। টোটাল লগ যেটা আছে, এখানে যদি আমি দেখি টোটাল লগটায় ক্লিক করলাম, এখানে আমি একটা ড্যাক্সের ফর্মুলা লিখেছি, যেখানে কি করছি টোটাল লগ দিয়ে মেজারটার নাম দিয়েছি, আর এখানে কাউন্ট বলে একটা ফাংশন ইউজ করছি। কি কাউন্ট করবে না, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ফাইলটার নাম, মানে যে আমার এক্সেল ফাইলটা আমি আপলোড করেছিলাম সেই ফাইলটার নাম এটা। এর যে লগ আইডি গুলো রয়েছে, এই লগ আইডিকে টোটাল কাউন্ট করে ও এখানে স্টোর রাখবে। তার মানে ওই 15,000 যেটা বললাম সেটা হচ্ছে লগ আইডিকে টোটাল করে, সেইটা অ্যামাউন্ট যে 15,000 হয়েছে সেটা এখানে সেভ আছে এই টোটাল লকটা। আমি মেজার করে টোটাল লকটা এখানে বসিয়েছিলাম, বসাতে আমাকে এখানে এটা দেখাবে। সিমিলারলি আপনি যদি এখানে দেখেন এটা হয়ে গেছে। এবার আপনি যদি এখানে দেখেন যে ব্লক কত হয়েছে, তো ব্লকের ক্ষেত্রে আমি যে ড্যাক্সটা ইউজ করেছি সেটা আপনাকে দেখিয়ে দিই। ব্লক, আমি ওখানে আগে বলেছিলাম অ্যাকশানে দুটো ছিল, একটা হচ্ছে অ্যালাউ আর একটা হচ্ছে ব্লক। তাহলে আমি যে ফিল্টারটা লাগিয়েছি এখানে, মানে ড্যাক্স ফর্মুলাটা লাগিয়েছি, প্রথমে আমাকে ফিল্টার করতে হচ্ছে কি না, আমার যে ফাইলটা সেই ফাইলের অ্যাকশানে যে কলামটা রয়েছে, অ্যাকশান কলমটা থেকে আমাকে করতে হচ্ছে ব্লক বলে যেটা আছে সেটাকে শুধু ফিল্টার করলাম। করার পর কি করলাম, ব্লক বলে ফিল্টার হয়ে গেল। ফিল্টার করার পর আমরা লগ যে আইডি রয়েছে সেইটার আমরা কাউন্ট করব যে কতগুলো লগ আইডি রয়েছে। যখন এইটা আমরা পেলাম তো তখন দেখতে পাচ্ছি যে আমরা টোটাল কতগুলো পাচ্ছি, এখানে টোটাল আমরা পাচ্ছি হচ্ছে ব্লকের ক্ষেত্রে 6,384 আমরা লক পেয়েছি। এটা হচ্ছে ব্লক পার্সেন্টেজ। ব্লক পার্সেন্টেজ মানে বুঝতে পারছেন কিভাবে ড্যাক্সটা লেখা হয়েছে। ড্যাক্সটা লেখা হয়েছে হচ্ছে আপনার টোটাল, একবার দেখিয়ে দিই, ব্লক কত হয়েছে, আর এই ফর্মুলাটা হচ্ছে কাউন্ট মানে হচ্ছে টোটাল লক কত। তাহলে টোটাল লক ডিভাইডেড করা হলো ব্লক দিয়ে, আর ইনটু করা হবে তোমার 100 দিয়ে। এই জায়গাটা যেটা লেখা আছে এটা মানে হচ্ছে কতগুলো ব্লক হয়েছে তার আইডি কত, মানে কতগুলো টোটাল লগ আইডি আছে সেটা ক্যালকুলেট করলো ব্লকের। সেটাকে ডিভাইডেড করছে কোনটা দিয়ে, যে না টোটাল লগ মানে 15,000 দিয়ে ডিভাইডেড করলো। করার পর কি করলো না 1000 দিয়ে গুণ করছে, এই 100 দিয়ে, 100 দিয়ে গুণ করে ও পার্সেন্টেজে বার করে নিল যে কত পার্সেন্ট টোটাল হয়েছে ব্লকের পার্সেন্টেজ। সেটা আমরা এখানে দেখিয়েছি। ক্রিটিক্যাল ইনসিডেন্ট, ক্রিটিক্যাল ইনসিডেন্টটা আমরা কিভাবে দেখিয়েছি আমি একবার দেখিয়ে দিই। ক্রিটিক্যাল ইনসিডেন্ট, ক্রিটিক্যাল ইনসিডেন্ট এর জন্য যে ড্যাক্সটা লিখেছিলাম সেটা হচ্ছে, এটাকে একটু বড় করি তাহলে দেখতে পাবেন। হ্যাঁ, আমার যে ফাইলটা রয়েছে সেই ফাইল থেকে আমি কি করব, সেই ফাইলের এই যে কলামটা দেখতে পাচ্ছ সেভারটি, এই কলামটার মধ্যে রয়েছে হচ্ছে ক্রিটিক্যাল। আমি সেটাকে ফিল্টার আউট প্রথমে করলাম, করার পর কি করলাম সেম আমি লগ আইডিকে কাউন্ট করলাম যে কতগুলো লগ আইডি রয়েছে। করার পর আমি সেটা ড্যাক্সের মাধ্যমে এখানে দেখালাম যে আমার এতগুলো
ক্রিটিক্যাল রয়েছে। সিমিলারলি হাইয়ের ক্ষেত্রেও রয়েছে। ইউনিকের ক্ষেত্রেও আমরা ইউনিকের ক্ষেত্রে একটা আলাদা জিনিস ব্যবহার করেছি, যেটা হচ্ছে আমি দেখিয়ে দিই, যে ডিস্টিং কাউন্ট বলে একটা ফাংশন আছে, সেটা ব্যবহার করেছি। সেটা মানে সেম, যে কতগুলো ইউনিক রয়েছে এরম ভাবেও করা যায়, অথবা আপনি সোর্স আইপিটা দিয়ে ওখান থেকেও করা যায়। কিন্তু এটা করার উদ্দেশ্য হচ্ছে এখানে যে সোর্স আইপি রয়েছে সেটা দিয়ে আপনি যদি ডিস্টিং করেন তো একই আসবে। আমি এটাকে একটু ড্যাক্সের সাহায্যে করেছিলাম, তাই এটা আপনাকে দেখিয়ে দিলাম। আর টোটাল জিবিটা যেটা রয়েছে সেটা হচ্ছে আমার যে বাইট বলে যেটা কলামটা রয়েছিল আমার ফোল্ডারে, সেইটার সেই বাইটটাকে আমি কি করলাম, জিবিতে কনভার্ট করলাম ভাগ করে। সেই জিবিতে করার পর ওটাকে আমরা সাম করলাম যে কত আছে। প্রথমে আমরা, সরি আমি ভুল বললাম, আমি প্রথমে এখানে সামটা করে নিলাম, তারপর টোটাল যে সাম যেটা বাইটে বেরিয়েছিল ওইটাকে আমি কি করলাম, আমি জিবিতে কনভার্ট করে নিলাম। এটা এই যে ডিভাইডেড করে আমি জিবিতে কনভার্ট করে নিয়েছি, যে কত জিবি, আর ওখানে ছিল প্রথমে বাইটে। এটা তো আপনাকে দেখিয়ে দিলাম, এটা আপনাকে দেখিয়ে দিলাম। এখানে আমি কোনো ড্যাক্সের ফর্মুলা লাগাইনি, তো এটাতে আপনি, এটা জাস্ট এমনি এখান থেকে যে কটা আমার ছিল, কলাম ছিল, সেই কলামের ভিত্তিতেই আমি এটা দেখিয়েছি। এবার আসি আমি পরবর্তী ট্যাবে হচ্ছে ফায়ারওয়াল পলিসি অ্যান্ড অ্যানালাইসিস। ফায়ারওয়াল পলিসি অ্যান্ড অ্যানালাইসিসে আমরা কি করেছি, একটা ইউনিক পলিসি নেম, ওখানে অনেক পলিসি নাম ছিল, সেটার মধ্যে কমন কোনগুলো, মানে মানে একটা পলিসি হয়তো অনেকবার অ্যাপ্লাই হয়েছে, আমরা সেই অনেকবার অ্যাপ্লাই না, কটা ইউনিক পলিসি সেইটাকে আমরা বার করার চেষ্টা করেছি। এখানে সার্ভিস কটা ইউনিক সেটা করেছি, এবং পলিসির আইডি, প্রতি কটা পলিসির একটা করে আইডি থাকে, আমরা কতগুলো ইউনিক আইডি ইউজ হয়েছে সেটা। আর ইউনিক ট্রাফিক ক্যাটাগরি, কত রকমভাবে ট্রাফিকটা এসছে তার একটা ইউনিক আমরা নাম্বার দিয়েছিলাম। এইখানে আপনি দেখতে পাবেন যে পলিসিটা, আমি একটু যদি জুম করি দেখতে সুবিধা হবে। এইখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে কোন পলিসি নাম, তার এগেনস্টে কতগুলো লক ক্রিয়েট হয়েছে, এবং সেই পলিসির এগেনস্টে কতটা ব্লক হয়েছে। তার মানে 100% মধ্যে এত পার্সেন্ট যদি ব্লক হয়, বাকি পার্সেন্ট অ্যালাউ হয়েছে। এটা সহজেই ক্যালকুলেট করা যায়, কিন্তু আমাদের শখের ক্ষেত্রে দেখতে হয় যে কতগুলো ব্লক হয়েছে। অ্যালাউটা আমরা একটু নেগলিজিবল করি, আমরা ব্লকের দিকে করি। সেই ক্ষেত্রে আমরা এখানে শুধু ব্লকটাকে দেখিয়েছি। ডিএমজির একটা পলিসি নাম, সেখানে কতগুলো লগ হয়েছে এবং কত ব্লক হয়েছে। সো এটা এমনিভাবে সাজানো আছে। আপনি যদি এইখানটায় ক্লিক করেন তাহলে এটা হাইয়েস্ট ব্লক কোন পলিসিতে হয়েছে সেই হিসাবে আপনি দেখতে পেয়ে যাবেন, যে হাইয়েস্ট ব্লক কোন পলিসিতে হয়েছে, পার্সেন্টেজ হিসাবে এখানে পরপর শো করবে। সেকেন্ডটায় হচ্ছে ওপরটা যেমন ব্লক রেটের সাথে দেখালাম, এখানে হচ্ছে একটাই পলিসি যেটার যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, যে ট্রাফিকটা, এটা ছিল পলিসি নাম, আর এটা হচ্ছে ট্রাফিক, কোন ধরনের ট্রাফিক, ভিপিএন ট্রাফিক না ফরওয়ার্ড ট্রাফিক না অ্যাপ্লিকেশন ট্রাফিক না লোকাল ট্রাফিক, সেই ট্রাফিকের কতটা পোর্শন অ্যালাউ হয়েছে এবং কতটা পোর্শন ব্লক হয়েছে, সেইটার এখানে রেশিও দেওয়া আছে। এখানেও সেম, আপনি যদি কোনোটা ডিসেন্ডিং অর্ডার বা অ্যাসেন্ডিং অর্ডার করতে চান তো অ্যারোয় ক্লিক করলে এটা দেখিয়ে দেবে। এখানে হচ্ছে পলিসি ওয়াইজ হিট কাউন্ট, মানে এইখানে যে পলিসিগুলো রয়েছে সেই পলিসি অনুযায়ী কতগুলো হিট হয়েছে সেইটার একটা কাউন্ট গ্রাফিক্যালি। এখানে দেখো, এটা হচ্ছে এই ইন্টারনেট অ্যাক্সেস পলিসি, সেটা হচ্ছে 2599। এখানে আর এটার মধ্যে সেমই আছে বলতে পারেন, এই দুটোতে, এটা টেবিল আকারে আছে আর এটা এমনি গ্রাফ আকারে আছে। এটা ভিজুয়ালাইজেশনের জন্য, একটা দেখার জন্য যে কিভাবে আমাদের গ্রাফটা কমছে না কিভাবে বাড়ছে সেটা আমাদের দেখার জন্য জাস্ট এইটা ভিজুয়ালাইজেশন। এইটা সেম, আপনি যদি এখানে দেখেন যে ইন্টারনেট অ্যাক্সেস 2599, এখানেও দেখতে পাবেন এটা সেম 2599। কিন্তু আপনি যখন মান্থ ওয়াইজ একটা দেখবেন, এখানে আমি ফিল্টার লাগিয়েছি যেখানে মান্থ এসব রয়েছে। তো আমি যদি ধরুন এখানে একটা মান্থ আমি চুজ করলাম জানুয়ারি, তখন আপনি এখানে দেখতে পাবেন, এখানেও যেমন দেখতে পাচ্ছেন
এখানে বড় থেকে ছোট করলে দেখতে পাবেন, কিন্তু এখানে নাম্বার ওয়াইজ দেখতে পাবেন। এখানে আপনি ভিজুয়ালাইজ করতে পারবেন যে হ্যাঁ, আমার কিভাবে কোনটা আমার সবচেয়ে বেশি হয়েছে, কোনটা আমার সবচেয়ে কম হয়েছে, সেই হিসাবে আপনি এটাকে রেকটিফাই করতে পারবেন। তো তার জন্য এখানে আমরা এটাকে সাজেস্ট করেছি দেওয়ার জন্য। এখানে ফায়ারওয়াল যে ট্রাফিক যেটা আমরা দেখালাম ওপরে, সেই জিনিসটাকেই আমরা এখানে একটা গ্রাফিক্যালি মাধ্যমে দিয়েছি। এইখানে যেমন অ্যালাউ আর ব্লক রয়েছে, এই অ্যাপ্লিকেশন ট্রাফিক, এই ট্রাফিকটা টোটাল যে ট্রাফিক, অ্যালাউ ব্লক না, মানে টোটাল যে ট্রাফিক, সেই ট্রাফিকটা আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। আর এখানে আমরা দিয়েছি হচ্ছে তার মধ্যে কতগুলো, মানে এখানে ধরুন ইউটিএম যে রয়েছে 3054টা, সেই 3054টার মধ্যে কতগুলো অ্যালাউ আর কতগুলো ব্লক সেটা এখানে দেখানো হয়েছে, আর এখানে ইউটিএমটা দেওয়া রয়েছে। এখানে পলিসি কাউন্ট, মানে যে প্রতি কটা পলিসি এসেছিল, সেই প্রতি কটা পলিসির জন্য কোনটা কতটা দায়ী, মানে কোন ল্যাপটপের ক্ষেত্রে এটা যেমন এসছে এতগুলো পলিসি হিট করেছে ল্যাপটপের জন্য 3804টা। সেমলি এখানে সার্ভারের জন্য পলিসি হয়েছে 3692টা, এবং পোর্টালের 24% এখানে হয়েছে, হিট হয়েছে। আর এখানে হচ্ছে যে কটা আমার ফায়ারওয়াল আছে, সেই ফায়ারওয়াল ওয়াইজ আমার কতগুলো, কোন ফায়ারওয়ালে কত নাম্বার হিট হয়েছে। এটা যেমন ফায়ারওয়াল 3, যেটা সবচেয়ে বেশি হিট হয়েছে মনে হচ্ছে, হ্যাঁ সবচেয়ে বেশি হিট হয়েছে ফায়ারওয়াল 3তে, যেটা 3810টা। এটা একটু কম 3766টা। এখানে হচ্ছে 3719 এবং 3705। এখানে আপনি কান্ট্রি, ফায়ারওয়াল টাইপ দেওয়া আছে, ডিভাইস টাইপ দেওয়া আছে, ডিভাইস সার্ভিস এবং থ্রেড টাইপ। এখান থেকে আপনি থ্রেড টাইপ, মানে ধরুন বুট ফোর্স অ্যাটাক আপনি দেখতে চাইছেন, সেই রিলেটেড আপনার এখানে বেরিয়ে যাবে পুরোপুরি। বুট ফোর্স অ্যাটাকের জন্য কোন পলিসি দায়ী এবং সেই পলিসিতে কতগুলো হিট হয়েছে, এখানে আপনার সেম হিসাবে কত পার্সেন্টেজ ব্লক হয়েছে, এবং বুট ফোর্স অ্যাটাক কোন ডিভাইসে, মানে কোন ফায়ারওয়ালে কতগুলো লগ হয়েছে, সেটা আপনি এখান থেকে ইজিলি সর্ট আউট করতে পারবেন। তার জন্য আমরা এখানে এটা দিয়েছি। এবার আপনার চলে আসি পরেরটায়, যেটা হচ্ছে থ্রেট হান্টিং। তার আগে বলে রাখি এই ইউনিক পলিসি আমরা কিভাবে বার করেছি। আমরা এই যে পলিসি আমাদের নাম ছিল, আমরা এখানে যদি দেখাই, এখানে পলিসি যে নাম আছে, এই পলিসি নামে আমরা কি করেছি, এখান থেকে আমরা ডিস্টিং কাউন্ট করেছি। তাহলে ডিস্টিং কাউন্ট করা মানে হচ্ছে কতগুলো ইউনিক আছে সেটা বেরিয়ে যাবে। আমরা যদি শুধু কাউন্ট করতাম তাহলে এখানে টোটাল যে পলিসি সেইটা আসতো, আমাদের সেখান থেকে আমাদের ইউনিক দরকার, তো তাই আমরা এখান থেকে ইউনিক বার করেছি। সিমিলারলি এগুলো সেম অ্যাজ ইট ইজ বার করেছিলাম আমরা, সার্ভিসও সেম, পলিসি আইডিটাও সেম, এবং যে নেটওয়ার্ক ট্রাফিকটা ছিল সেটাতেও আমরা সেম ব্যবহার করেছি। এর পরের বাসে আমরা হচ্ছে থ্রেড হান্টিং। থ্রেড হান্টিং এ আমরা একটু ফোকাস করেছি কি না, বুট ফোর্স অ্যাটাক অ্যান্ড আরডিপি অ্যাটাকটার অ্যাক্টিভিটির ওপরে। অনেক ধরনের অ্যাটাক ছিল, আমরা এখানে দু ধরনের অ্যাটাকের ওপর আমরা ফোকাস করেছি। এখানে অ্যাজ ইট ইজ আমরা চারটে আমরা স্লাইসার দিয়েছি, এখান থেকে আমরা ফিল্টার আউট দিয়েছি, যেখান থেকে আমরা ফিল্টার করতে পারবো। এখানে একটা আরডিপিটা আগে বলে রাখি, আরডিপিটা আমরা কি করেছি। আরডিপিটায় আমরা করেছি হচ্ছে মান্থ ওয়াইজ কতগুলো আরডিপি অ্যাটাক হয়েছে সেইটা আমরা এখানে দেখিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে জানুয়ারিতে 161টা অ্যাটাক হয়েছে, ফেব্রুয়ারিতে এরকমভাবে আমরা গ্রাফটা করেছি। সিমিলারলি আমরা বুট ফোর্স অ্যাটাকও আমরা দেখিয়েছি, জানুয়ারিতে কত হয়েছে, ফেব্রুয়ারিতে কত হয়েছে এবং কবে কোথায়। আপনারা হায়েস্ট এখানে দেখতে পাচ্ছেন যে এটা অক্টোবর মাসে হায়েস্ট অ্যাটেম্প হয়েছিল, এবং লোয়েস্ট অ্যাটেম্প হয়েছিল হচ্ছে এপ্রিলে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে টোটাল 15,000 লক ছিল, সেখানে সবচেয়ে অ্যাটাকিং, এখানে টপ 20 অ্যাটাকিং আইপি রয়েছে, মানে কোন সোর্স আইপি দিয়ে সবচেয়ে বেশি লক জেনারেট হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রথম হচ্ছে 33.93.116.100, এই আইপিটা দিয়ে 48 সবচেয়ে বেশি লগ জেনারেট করেছে, হাইয়েস্ট। এবং বুট ফোর্স অ্যাটাকের অ্যাটেম্প করা হয়েছিল যে, যার জন্য মানে বুট ফোর্স অ্যাটাকটা যে হয়েছিল
তাতে কোন সোর্স আইপিটা থেকে কটা অ্যাটেম্প্ট হয়েছিল সেইটা আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। এটা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এটা করেছি। এখানে আমরা চাইলে বুট ফোর্স অ্যাটাক বা যে কোনো অ্যাটাকের আমরা এটা করতে পারি। থ্রেড টাইপ ম্যালওয়্যার কতগুলো, আরডিপি কতগুলো, নর্মাল কতগুলো, সেটা এখানে একটা দেখানোর চেষ্টা হয়েছে। এবং এখানে হচ্ছে প্রোটোকল, কোন ধরনের প্রোটোকল ইউজ হয়েছে, টিসিপি প্রোটোকল না ইউডিপি প্রোটোকল না আইসিএমপি প্রোটোকল সেটা। আর সার্ভিস, সার্ভিস মানে কি ধরনের সার্ভিস হয়েছিল, এসএমটিপি সার্ভিস হয়েছিল, ফাইল ট্রান্সফার হয়েছিল না এইচটিটিপিএস সার্ভিস হয়েছিল, কি ধরনের সার্ভিস ইউজ হয়েছিল সেটা এখানে দেখানো হয়েছে। এবার আসি, ধরুন আমি এখান থেকে কান্ট্রি চুজ করছি একটা ব্রাজিল। যখন আমি এখান থেকে ব্রাজিল চুজ করব, ব্রাজিলের কান্ট্রিতে ফিল্টার আউট করলাম, সেই অনুযায়ী আরডিপি অ্যাটাক দেখাচ্ছে, বুট ফোর্স অ্যাটাক দেখাচ্ছে। এবং এখানে দেখুন সঙ্গে সঙ্গে সোর্স আইপিটা পাল্টে গেল, মানে ব্রাজিল যে কান্ট্রি আছে সেই কান্ট্রি দিয়ে যখন ফিল্টার করাবো তার টপ 20 যে অ্যাটাকিং আইপি রয়েছে তার প্রথম আইপি হচ্ছে এটা, এর থেকে 9 বার হয়েছে অ্যাটাক। এখানে আপনি দেখতে পাচ্ছেন সিমিলারলি যে ব্রাজিল কান্ট্রি থেকে কোন আইপিটা সবচেয়ে বেশি বুট ফোর্স অ্যাটাক করেছে সেটা এখানে শো করানো হয়েছে। এখানে আপনাকে আমি দেখিয়ে দিই সোর্স আইপির জন্য আমরা কিভাবে এটা কাজটা করেছি। এই দেখুন এখানে আমরা করেছি কি, সোর্স আইপিটাকে দিয়েছি, আমি এইটার কথা বলছি আপনাকে, যে টপ 20 কি করে বার করলাম। আমরা এখানে সোর্স আইপি দিয়েছি এবং লগ দিয়েছি পাশে যেটা দেখতে পাচ্ছেন। এখানে আমরা একটা কাজ করেছি, এখানে আমরা একটা ফিল্টার আউট করেছি, যেখানে আমরা এখানে দিয়েছি, এখানে যে ফিল্টার আউট করেছি এখানে টপ এন এর মধ্যে আমরা দিয়েছি হচ্ছে 20, টপ 20 দিতে আমাদের এখানে টপ 20 এখানে আইপি শো হবে, টপ 20তে আমরা মানে ফিল্টার আউট করেছি তাই ওখানে আমাদের টপ 20 দেখাচ্ছে। এবার এটা আমরা ব্রাজিলটাকে এখান থেকে ক্লিয়ার করে দিই। এবং আমরা যদি ধরি যে ধরুন ডিএনএস, এই ডিএনএস না, ধরুন এসএসএল এর সাহায্যে কতগুলো কি অ্যাটাক হয়েছে, আমি যদি এখানে এসএসএল এ ক্লিক করি সঙ্গে সঙ্গে এসএসএল আমাদের এখানে দেখিয়ে দিচ্ছে যে এসএসএল এর জন্য টোটাল লক ক্রিয়েট হয়েছিল 2066টা, তার মধ্যে বুট ফোর্স অ্যাটাক কতগুলো কখন হয়েছিল সেটা এখানে শো করছে এবং কবে কোন মাসে। এবং এখানেও দেখাচ্ছে দেখুন যে আরডিপি অ্যাটাক এসএসএল ইউজ করে কবে কটা হয়েছিল, জানুয়ারি মাসে কটা হয়েছিল এবং কটা হয়েছিল, এবং এসএসএল ইউজ করে কোন আইপি কি কি, এবং এসএসএল ইউজ করে আপনার ম্যালওয়্যার কত হয়েছিল, কতগুলো ম্যালওয়্যার অ্যাটাক, কতগুলো আরডিপি অ্যাটাক, এখানে দুটো হাইলাইট করা হয়েছে, এখানে আপনার সব কটা রয়েছে দেখতে পাচ্ছেন। ডিডস অ্যাটাক হয়েছিল, পোর্ট স্ক্যানিং হয়েছিল, ফিশিং হয়েছিল, বুট ফোর্স অ্যাটাক হয়েছিল, এখানে সবকটা দেওয়া আছে। আর আপনার এই দুটোর উপর ফোকাস করেছি যেহেতু তাই এইখানে এই দুটো বড় করে দেওয়া আছে, আর কিছুর জন্য না। এবার আমরা চলে আসি নেটওয়ার্ক ট্রাফিকে। নেটওয়ার্ক ট্রাফিকে আমরা বাঁদিকে আগের মতন একটা সেম ফিল্টার আউট লাগিয়েছি এবং এইখানে আমরা দেখানোর চেষ্টা করেছি এই পোর্শনটায়, আমি একটু জুম করি তাহলে দেখতে সুবিধা হবে। এইখানে আমরা দেখানোর চেষ্টা করেছি কি না, টোটাল মান্থ ওয়াইজ টোটাল কত জিবি ডেটা গেছে এবং সেইখানে কতগুলো অ্যালাউ হয়েছে, মানে অ্যালাউ পলিসি হয়েছে এবং টোটাল কতগুলো ব্লক পলিসি হয়েছে। জানুয়ারিতে ধরুন, জানুয়ারিতে টোটাল 36 জিবি ডেটা গেছে, মানে 36 জিবি ডেটা ট্রান্সফার হয়েছে, তার মধ্যে অ্যালাউ কতগুলো হবে, অ্যালাউ দেখতে পাচ্ছি আমরা 36 জিবি হয়েছে ধরুন। এবার এখান থেকে আমরা কতগুলো অ্যালাউ হচ্ছে এবং কতগুলো ব্লক হবে সেটা আমরা টোটাল অ্যালাউ এখানে দেখা যাচ্ছে যে 738টা টোটাল অ্যালাউ পলিসি হয়েছে এবং টোটাল এটা এখান থেকে টোটাল ব্লক দেখতে পাচ্ছি, টোটাল ব্লক হচ্ছে 512টা। তো আমরা এখান থেকে একটা বুট ফোর্স অ্যাটাক যে হয়েছিল তার একটা অ্যাক্টিভিটি আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি, যে বুট ফোর্স অ্যাটাকটার সময় প্রতি মাসে কত ট্রান্সফার হয়েছিল ডেটা এবং কি গ্রাফে হয়েছিল, মানে কতগুলো অ্যালাউ করেছিল পলিসি, কতগুলো ব্লক করেছিল পলিসি, সেটা আমরা দেখানোর চেষ্টা করেছি। পাশেরটায় সিমিলারলি আমরা কি দেখেছিলাম যে আরডিপি যে অ্যাটাকটা হয়েছিল সেটা রিলেটেড কিছু
সেটা রিলেটেড কি দেখিয়েছি না, কি ধরনের ট্রাফিক ছিল ওই আরডিপি অ্যাটাকটার জন্য, এবং কোন সার্ভিস ব্যবহার করা হয়েছিল, ডিএনএস কত। মানে এখানে ধরুন ভিপিএন, ভিপিএন এর যে সার্ভিসটা রয়েছে সেই সার্ভিসটা আরডিপি অ্যাটাকের জন্য 61টা হয়েছিল, এবং কি সার্ভিস ব্যবহার করা হয়েছিল এখানে দেখতে পাচ্ছেন আপনি যে ডিএনএস সার্ভিস ব্যবহার করা হয়েছিল। এবং টোটাল যে লগ আছে ভিপিএন এর, টোটাল লগ হচ্ছে ভিপিএন এর 449, তার মধ্যে আরডিপি অ্যাটাক করা হয়েছিল 61টা, এবং ডিএনএস সার্ভিস ব্যবহার করে। আপনি যদি পরেরটা যান তখন এফটিপি সার্ভিস ব্যবহার করে দেখতে পাবেন। এর ওপরেরটা এইচটিটিপি, এর ওপরেরটা আইসিএমপি, এর ওপরটা এসএমটিপি, এবং এর ওপরেরটা আরেকটা ভিপিএন যেটা নিজের ক্যাটাগরিতে রয়েছে, এবং এটাও একটা সাব ক্যাটাগরি ভিপিএন এর এসএসএল, এটা এসএসএইচ, সরি এখানে এসএসএইচ, এটা এসএসএল। এবার আমরা এখানে একটা নাম্বার দিয়েছি যেটা থেকে আমরা একটু শর্ট আউট করতে পারবো ইজিলি। ধরুন আমরা এখানে এসএসএলটা দেখতে চাইছি, তো আমি যখন এখান থেকে এসএসএল চুজ করব, তো এসএসএল ব্যবহার করেছে, অ্যাপ কন্ট্রোলেও এসএসএল ব্যবহার করেছে, ভিপিএনেও এসএসএল ব্যবহার হয়েছে, ইউটিএমেও এসএসএল ব্যবহার হয়েছে, ফরওয়ার্ড যে ট্রাফিক গেছে সেখানেও এসএসএল এর ব্যবহার হয়েছে, এবং লোকাল তারও এসএসএল ব্যবহার হয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেখানে এটাতে 62 খানা আরডিপি অ্যাটাক হয়েছিল এসএসএল ব্যবহার করে। ভিপিএন যে আছে সাবটাইটেল, মানে ভিপিএল যে ধরনের ট্রাফিক আছে সেখানে এসএসএল সার্ভিস ব্যবহার করে অ্যাটাক হয়েছিল 75। তো এইখানের যে টোটাল নাম্বার, এই টোটাল নাম্বারটা এখানে দেওয়া আছে 309টা। আপনি এখান থেকে যে কোনো ডিএনএস যদি দেখতে চান, ডিএনএস ক্লিক করবেন, এখান থেকে দেখিয়ে দেবে যে এই যে 71, 61, 72, 59, 60, এই টোটাল যোগ করলে এখানে 323টা হয়ে যাবে। এটা একটা ফিগার আউট করার জন্য যে টোটাল কত, জাস্ট দেখার জন্য ওটা করা হয়েছে। তো আমি এখান থেকে এটাকে করে দিই, তাহলে সব কটা ডেটা চলে আসবে। নিচে আমি এখানে দেখাতে চেয়েছি যে কান্ট্রি ওয়াইজ কিভাবে কোন ধরনের অ্যাটাক, কান্ট্রি ওয়াইজ আমি দেখাতে চেয়েছি এখানে। মানে ইন্ডিয়াতে এখানে দেখতে পাচ্ছেন কি কি আছে: বুট ফোর্স অ্যাটাক, ডিডস অ্যাটাক, ম্যালওয়্যার অ্যাটাক, ফিশিং অ্যাটাক, পোর্ট স্ক্যানিং এবং আরডিপি অ্যাটাক। এই যে অ্যাটাকগুলো রয়েছে, এই অ্যাটাকগুলো কান্ট্রি ওয়াইজ, মানে কোন কান্ট্রি কতটা ইনভলভ রয়েছে কোন অ্যাটাকের জন্য সেটা। যেমন আমি যদি ধরুন চায়না, চায়নাতে বুট ফোর্স অ্যাটাক চায়না থেকে যে করা হয়েছিল সেইটার জন্য 200 টোটাল যে লগ রয়েছে, সেই টোটাল লগে 250টা বুট ফোর্স অ্যাটাক হয়েছিল যেটা চায়না থেকে। ডিডস অ্যাটাক চায়না থেকে 218টা, 245টা ম্যালওয়্যার, নর্মাল বলে যে ট্রাফিকটা ওরা ডিফাইন করেছে সেটা হচ্ছে 246, ফিশিংটা হচ্ছে 235, 217টা পোর্ট স্ক্যানিং, এবং 269টা হচ্ছে আরডিপি অ্যাটাক। এখান থেকে আপনি সবই মোটামুটি দেখতে পেয়ে যাবেন যে কিভাবে এটা করা হয়েছে। এবার ধরুন আমি চায়না থেকেই 200, এটাকে আমি ক্লিক করলাম, চায়না থেকে ক্লিক করলাম কোনটাকে না, আরডিপি অ্যাটাককে, যেখানে 259টা দেওয়া রয়েছে। আমি এটাকে পেজটাকে ফিট করি। এবার দেখুন একটা জিনিস আমি যেটা করার চেষ্টা করেছি, এখানে যখন আপনি চায়না থেকে আরডিপি অ্যাটাক চুজ করলেন, এখানে দেখুন আরডিপি অ্যাটাকটা একই ম্যাচ খেয়ে যাচ্ছে। আপনি এখান থেকে যখনই চুজ করলেন, এখান থেকে আপনি এটা দেখতে পেয়ে যাবেন যে কতগুলো আরডিপি অ্যাটাক হয়েছে, এবং এখানে আপনি দেখতে পেয়ে যাবেন যে সেই ওয়াইজ গ্রাফটা, মানে আরডিপি অ্যাটাক যে চায়না থেকে হয়েছিল সেটা দেখতে পাচ্ছেন এপ্রিলেই হয়েছিল, আর কিছুটা আপনার ফেব্রুয়ারিতে হয়েছিল। আমি ফিল্টারটাকে করে নিই। এরপরে আসে আমরা পরের এটাতে কি আছে, ফায়ারওয়াল ভার্সেস টোটাল ট্রাফিক। টোটাল ট্রাফিক মানে হচ্ছে আমরা এখানে দেখাতে চেয়েছি যে কোন ফায়ারওয়ালটা দিয়ে বেশি ডেটা ট্রান্সফার হয়েছে, বা কোন ফায়ারওয়ালটা বেশি ডেটা ট্রান্সফার করেছে, সেই অনুযায়ী এটাকে আমরা করা হয়েছে। ফায়ারওয়াল 4-এ সবচেয়ে বেশি হয়েছে, যে 53 জিবি টোটাল ডেটা গেছে। ফায়ারওয়াল 1-এ কম ডেটা গেছে, 25 জিবি, এই হিসাবে করা রয়েছে। আর নিচে একটা করা রয়েছে যে কোন আইপি থ্রু দিয়ে বেশি ডেটা ট্রান্সফার হয়েছে। এখানে যেমন দেখতে পাচ্ছি এই যে আইপিটা রয়েছে
192.168.1.141, এই যে আইপি রয়েছে এই আইপিটা দিয়ে ডেটা সবচেয়ে বেশি গেছে, যেটা হচ্ছে 34 জিবির কাছাকাছি, 34 জিবি.91, মানে ওই 35 জিবির কাছাকাছি ডেটা গেছে। এখানে টপ 5 সোর্স আমরা দিয়েছি, যে সোর্সের মাধ্যমে আমরা দেখতে পাবো যে কোন সিস্টেমটা দায়ী এত ডেটা ট্রান্সফারের জন্য। এখানে আমরা দিয়েছি যে টপ 10 সোর্স আইপি, যেটা আগের একটা স্লাইডে ছিল টপ 20 অ্যাটাকার আইপি। সিমিলারলি এটাও সেম, এটা সোর্স আইপি দিয়ে আমরা দেখেছি। এবং টপ 10 ডেস্টিনেশন আইপি, মানে কোন ইউজারের থেকে ডেটা বেশি গেছে, লগ জেনারেট হয়েছে, এবং কোন ডেস্টিনেশন, মানে গুগলে বেশি গেছে না মাইক্রোসফটের বেশি গেছে না ইউটিউবে বেশি গেছে, সেটা কোন ডেস্টিনেশনে আইপি বেশি গেছে। তো সেটাকে আমরা লগ ওয়াইজ দেখেছি যে কোন লগ বেশি গেছে। এবং এখানে দেখুন, এখানে এলোমেলো করে সাজানো আছে। আমি যদি লকটার এখানে ক্লিক করি এই ডাউন অ্যারোতে, তাহলে আমাকে এটা অ্যাসেন্ডিং থেকে ডিসেন্ডিং অর্ডারে দিয়ে দেবে, বা ডিসেন্ডিং থেকে অ্যাসেন্ডিং অর্ডার আপনি যেমন চান সেই হিসাবে দিয়ে দেবে। যেমন এখানে 59 ডেস্টিনেশন আইপি এটায়, তার মানে এই আইপি থেকে বেশিরভাগ সোর্স আইপি এটা গেছে বেশি, এবং ডেস্টিনেশন আইপি আপনার এইটা মানে 34.93.84.11124, এই আইপি সব লগ বেশি সবচেয়ে ক্রিয়েট হয়েছে। তো আমরা মোটামুটি একটা ভিজুয়ালাইজ করতে পারলাম এই ড্যাশবোর্ডটা থেকে একটা নেটওয়ার্ক রিলেটেড, যে কি ধরনের নেটওয়ার্ক, মানে কোন ট্রাফিক গেছে, কিভাবে গেছে, কত পলিসি গেছে, টোটাল আমরা এখানে ডিসক্রাইব করাতে পেরেছি নানা 4টে আলাদা আলাদা স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা জানাবেন কেমন হয়েছে আমার এই পাওয়ার বিআই ড্যাশবোর্ডটা। আশা করি ভালো থাকবেন। জয় হিন্দ।